আমার নাম মুসাম্মদ নাজমুন্নাহার সুমাইয়া। তুমি কোন অঙ্কটি করবে? আমি অনুশীলন 1.1 এর 4 নম্বরের খ অঙ্কটা করব। আচ্ছা, সুন্দরভাবে করবা এবং সুন্দরভাবে বুঝাইয়া দেবা। ওকে, থ্যাংক ইউ। লেটস স্টার্ট। প্রথমে আমরা এটাকে 2 দিয়ে ভাগ দিব, তাহলে 2028 হচ্ছে। তারপর আবার 2028 2 দিয়ে ভাগ দিব, তাহলে 1014। তারপরে 1014 আবার 2 দিয়ে দিব, তাহলে 507। তারপরে 500 3 দিয়ে দিব, তাহলে 169। তারপরে 13 দিয়ে দিব, তাহলে 13 হচ্ছে। তারপরে কি হবে লেখো। তাহলে আমরা এগুলা জোড়া করে নিব। হ্যাঁ, লেখো। মিশাই দিল বোকা মেয়ে। সবাই দেখতেছ? আচ্ছা, কি সবার মনোযোগ ঠিক আছে তো? আচ্ছা, তরমুজ আলী আমাদের প্রিয় ছাত্রী নাজমুন্নাহার ওরফে তরমুজ আলী। হ্যাঁ, কি লিখলা বাবা একটু বলো তো? এখানে 2 ও 3 জোড়াবিহীন, সেজন্য আমরা লিখলাম এখানে 2 ও 3 সংখ্যাগুলো জোড়াবিহীন। আচ্ছা, এখানে কি হবে? দাড়ি হবে? আচ্ছা, একটু জোরে লেখো। সবাই দেখতে পাচ্ছ তো? আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, নাজমুন্নাহারকে ধন্যবাদ, সে সুন্দরভাবে অঙ্কটি করতে পেরেছে। আচ্ছা, এরপর কে আসবে? তোমার নাম কি? মুসাম্মদ সাদিয়া আক্তার জান্নাতি। আচ্ছা, তুমি কোন অঙ্কটি করবে? কত নম্বর অঙ্ক করবে? আমি 19 এর 4 এর গ নম্বর করব। আচ্ছা, সুন্দরভাবে করবা, সবাই যেন বুঝতে পারে। সবার মনোযোগ আছে তো? আচ্ছা, থ্যাংক ইউ। লেটস স্টার্ট। তোমার নাম কি? মুসাম্মদ সাদিয়া আক্তার জান্নাতি। আচ্ছা, তুমি কয় নম্বর অঙ্কটি করবে? আমি 4 এর গ নম্বর অঙ্কটি করব। আচ্ছা, সুন্দরভাবে বুঝাই দেবা। নাও, তোমার মার্কেট কোথায়? কি সবাই দেখতে পাচ্ছ তো? তোমার নাম কি বললা? সাদিয়া আক্তার জান্নাতি। সাদিয়া আক্তার জান্নাতি অনুশীলনী 1.1 4 নম্বরের গ নম্বর অঙ্কটি করবে। প্রশ্নটা একটু বলো তো। বলো তো, তুমি বলো। জুই বলো তো, প্রশ্নটা বলো তো। 4 প্রশ্ন কি লেখা আছে বলো, চট করে বলো। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? আচ্ছা, সুন্দরভাবে বুঝাই দাও। এখানে বই রাখো। 21,952 আমি
10,997 2 দ্বারা ভাগ করছি। এখানে আবার আমি 2 দ্বারা ভাগ করছি। ভাগ করে ফলাফল পাইছি 5,488। সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করছি। ভাগ করার পর পাইছি 2,744। সেটাকে আবার ভাগ করছি। ভাগ করার পর ফলাফল পাইছি 1,372। এটাকে আবার আমি 2 দ্বারা ভাগ করছি। 2 দ্বারা ভাগ করার পর পাইছি 686। তারপরে আবার 343 7 দ্বারা ভাগ করার পর পাইছি 7 দ্বারা, তারপরে এটা ভাগ করে পাইছি 39। 7 7 49। এখানে 7 7 49 হয়েছে। তারপর কি শুধু অঙ্ক করবে না বুঝাইয়া দেবে? মাঝে 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 একটু বুঝাইয়া দিও। আচ্ছা, শর্ট করে মাঝখান দিয়ে গুণ চিহ্ন সারা বললো কোন সাইন? বন্ধনের মধ্যে, বন্ধনের মাঝে। অঙ্কটা একটু বুঝাই দাও। আমরা এখন অনুশীলনে 1.1-4 গণনা মোটামুটি করব। এখানে 21,952-কে 2 দ্বারা ভাগ করলে হয় 10,976। এটাকে আবার 2 দ্বারা ভাগ করলে হয় 5,488। এটাকে আবার 2 দ্বারা ভাগ করলে হয় 2,744। এটাকে আবার 2 দ্বারা ভাগ করলে হয় 1,372। তাকে আবার 2 দ্বারা ভাগ করলে হয় 686। এটাকে আমরা আবার 7 দ্বারা ভাগ করব, তাহলে হয় 343। তাকে আবার 7 দ্বারা ভাগ করলে হবে 49। 49কে 7 দ্বারা ভাগ করলে হয় 7। এখানে আমরা সবকিছু জোড়া বের করে নিব। এখানে সবকিছু জোড়া বের করার পর 7 অবশিষ্ট থাকবে, তাই আমরা লিখবো এখানে 7 সংখ্যাটি জোড়াবিহীন। সুতরাং 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, অর্থাৎ উত্তরটি হবে 7। সবাই বুঝতে পেরেছ? সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসে বলবো।